আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে সকল প্রবাসীরা বাংলাদেশ থেকে আর কোনো সময় সৌদি আরবে আসতে পারবেন না, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। অনেক দালাল কিংবা অনেক এজেন্সির কাছে আপনারা হয়তো অনেকেই যান যে আপনারা এই যে আপনাদের যে সমস্যার কারণে আপনারা সৌদি আরবে ঢুকতে পারতেছেন না, এই সমস্যার কথাগুলো বলেন। বলার পর তারা কিন্তু আপনাদেরকে বলে যে হ্যাঁ, আপনি সৌদি আরবে খুব সূক্ষ্মভাবেই এবং সুন্দরভাবেই আবার নতুন ভিসা দিয়ে ঢুকতে পারবেন। যেই বিষয়গুলো থাকলে আপনি কোনো সময় চাইলেও সৌদি আরবে আর ঢুকতে পারবেন না, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানিয়ে দিই। এক নম্বরে হচ্ছে হুরুপ। কোনো প্রবাসীর যদি আসলে আগে হুরুপ ছিল, সে অবস্থায় যে কোনো কারণবশত আপনি সৌদি আরব থেকে ব্যাক করে বাংলাদেশে চলে আসছেন, এখন বাংলাদেশ থেকে নতুন ভিসা আপনি যদি নেন তাহলে কিন্তু আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না। আর দুই নম্বরে হচ্ছে খুরুজ নেহায়া। খুরুজ নেহায়া বলতে ফাইনাল এক্সিট। অনেকেই কিন্তু অনেক কফিল রয়েছে ফাইনাল এক্সিট আপনাদেরকে দিয়ে দিয়েছে। এই ফাইনাল এক্সিটের যে সময়টা 60 দিন থাকে, এই 60 দিনের ভিতরে যদি আপনি সৌদি আরবে থাকতে পারবেন, কিন্তু 60 দিনের ভিতর থেকে আপনার সৌদি আরব ত্যাগ করতে হবে। যদি সৌদি আরব আপনি ত্যাগ না করেন, আপনাকে খুরুজ নেহায়া মানে ফাইনাল এক্সিট দিয়েছে আপনার কফিল, আপনি যদি সেই 60 দিন পর্যন্ত আপনি সময় পান, তারপরেও যদি আপনি বাংলাদেশে ফেরত না আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একেবারেই আনলিগ্যাল একজন প্রবাসী হয়ে গেলেন। আর এই আনলিগ্যাল হয়ে যাওয়ার কারণে আপনার সৌদি আরবের যে শ্রম বাজার, সেই শ্রম বাজারটা একেবারেই আপনার জন্য বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে দুই নাম্বার বিষয় বলার চেষ্টা করলাম। তিন নাম্বারে হচ্ছে নতুন প্রবেশ করেছেন অনেকেই, কিন্তু ইকামা হয়নি, তারপরও আপনার হুরুপ রয়েছে। ইকামা না হলেও কিন্তু আপনার কফিল, ইকামা না দিলেও আপনাকে হুরুপ দিতে পারে আপনার বর্ডার নাম্বারের উপরে। আর এই বর্ডার নাম্বারের উপরে যদি আপনার হুরুপ থাকে, তাহলে কিন্তু আপনি সৌদি আরব থেকে যদি একেবারে চলে আসেন, পরবর্তীতে আর কোনো নতুন ভিসাতেই সৌদি আরবে ঢুকতে পারবেন না। 4 নম্বরে বিমানবন্দর থেকে বিভিন্ন ধরনের মামলা দেয়। 700 সিরিয়াল অথবা 900 সিরিয়ালের কিন্তু মামলাগুলো দিয়ে থাকে। 700 অথবা 900 সিরিয়ালের কোনো মামলা যদি আপনি খেয়ে যান, সেই ক্ষেত্রেও কিন্তু বিমানবন্দর থেকে আপনার এই মামলাটা হলেও আপনি সৌদি আরবে আর ঢুকতে পারবেন না। 5 নম্বরে মানে সর্বশেষ যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে ক্রাইম। আপনারা যদি সৌদি আরবে অবস্থানরত প্রবাসী রয়েছেন, বিভিন্ন ক্রাইমের সাথে যদি জড়িত থাকেন, সেক্ষেত্রেও কিন্তু সৌদি আরবের ভিসা আপনার জন্য একেবারে বন্ধ হয়ে যাবে। ক্রাইম করে যদি পুলিশের হাতে ধরা দিয়ে আপনি দেশে ফেরত চলে যান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আর কোনো দিনও সৌদি আরবে ঢুকতে পারবেন না। ক্রাইম বলতে আপনারা যারা বিভিন্ন ধরনের প্রবাসীদের সাথেই প্রবাসীর ঝগড়া হয়, সেটাও থাকতে পারে। একজনের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন, কিংবা যে কোনো একটা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন, কিংবা চুরির একটা ঘটনা ঘটিয়েছেন, এগুলো কিন্তু ক্রাইমের মধ্যে পড়ে। সে ধরনের সিচুয়েশনে যদি আপনি পড়ে তারপরে সৌদি আরব ত্যাগ করেন, তারপরেও কিন্তু নতুন কোনো ভিসা দিয়ে আপনি সৌদি আরবে আর ঢুকতে পারবেন না। তো এখানে যে বিষয়গুলো বললাম, এই বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় যদি আপনার থাকে, কোনো দালাল ধরে আপনার কোনো লাভ হবে না, কোনো কফিল ধরেও আপনার কোনো লাভ হবে না। কারণ আপনি বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে এয়ারপোর্টে যাবেন, তখন কিন্তু আপনার ফিঙ্গারের মাধ্যমে সব তথ্যগুলো ভেসে উঠবে। তখন কিন্তু ওই সৌদি আরব থেকে আপনাকে ব্যাক পাঠিয়ে দিবে। তখন আপনি এজেন্সিকেও ধরতে পারবেন না, দালালকেও ধরতে পারবেন না, কাউকে কিন্তু ধরতে পারবেন না। এই বিষয়গুলো অবশ্যই নিজের যেই স্টেপটা সেটা আপনি নিজেই নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি এই 5টার মধ্যে যে কোনো একটা অকারেন্স যদি ঘটিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সৌদি আরবে আর ঢুকতে পারবেন না। তো এই ধরনের বিষয়বস্তুগুলো আপনার সাথে রয়েছে কিনা সেটা কিন্তু চেক করা একটা বিষয় থাকে, যে আমি এই বিষয়গুলো চেক করব কিভাবে, যে আমার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে কিনা। সেটা যদি আপনার জানা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এয়ারপোর্ট থেকে একটা প্রিন্ট আউট তুলতে পারবেন। আর এই প্রিন্ট আউট তোলার জন্য অবশ্যই সৌদি আরবের এয়ারপোর্টে আপনার যেই পাসপোর্টটা দেন, সেই পাসপোর্টের ভিতরে কিন্তু অনেকগুলো নাম্বার লিখে দেয়। 900 সিরিয়াল অথবা 700 সিরিয়ালের কোনো নাম্বার যদি থাকে আপনার, তাহলে বুঝে নেবেন যে আপনার বিরুদ্ধে এই ধরনের ক্রাইমের কোনো ঝামেলা রয়েছে, অথবা হুরুপের কোনো মামলা রয়েছে, কিংবা এয়ারপোর্টে যে কোনো একটা অন্যায় করেছেন তার বিরুদ্ধে আপনাকে একটা মামলা দিয়েছে। সেই বিষয়টা সেখান থেকে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এছাড়া দ্বিতীয় কোনো প্রসেস নেই। আপনারা চাইলেও অন্য কোনো প্রবাসীকে দিয়ে যে এয়ারপোর্ট থেকে আপনি ক্রস করেছেন, সেই এয়ারপোর্টে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে সার্চ করলেও কিন্তু বের হয়ে যাবে। আশা করি যে বিষয়গুলো বললাম আপনারা বুঝতে পারছেন। এই ধরনের 5 ক্যাটাগরির প্রবাসীরা সৌদি আরবে আর কোনো দিনও কোনো সময় প্রবেশ করতে পারবেন না নতুন কোনো ভিসা দিয়ে।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।